এই খাবারটা সপ্তাহে একবার না খেলে আমার জন্য কেমন লাগে। আমাদের বাসার সবাই এই খাবারটা খুবই পছন্দ করে। আসসালামু আলাইকুম, সুমনি বলছি সুমনিস ব্লগ পেজ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে দৃশ্যটা দেখছেন এটা হচ্ছে আমার বাসার রান্নাঘরের পেছনের সাইডে। মানে পেছনের সাইডে যে বারান্দা আছে এখানে দাঁড়ালে এই দৃশ্যটা দেখা যায়। আমার কাছে এই দৃশ্যটা যে কী যে ভালো লাগে। প্রায় সময় এখানে এই গরু চড়াতে আসে রাখাল। রাখালকে অবশ্য দেখা যাচ্ছে না। প্রথমে আমি খুব চেষ্টা করছিলাম রাখালকে খোঁজার, কিন্তু মানে দেখা যাচ্ছিল না। পরে রাখালকে পেয়েছি আমি। কি সুন্দর করে দাঁড়িয়ে আছে রাখাল গরুর সামনে, মানে গরু চড়াচ্ছে। তো এই আর কি, নিশ্চয়ই গরু গরু যে চড়ায় তাকে রাখালই বলে, তাই না? আজকে আমি শুটকি ভুনা করেছি আম্মার মতো করে, এবং এটা এত মজা হয়। আম্মার মতো তো আর হয় না, তবে চেষ্টা করি। আমার কাছে এই রান্নাটা এত ভালো লাগে, এবং সপ্তাহে একবার হলেও মানে শুটকি যে কোনো একটা আইটেম আমার খেতেই হবে, হোক সেটা ভুনা হোক সেটা ভর্তা। তবে আমার কাছে মনে হয় ভর্তা চাইতে এই ভুনাটা করলে সহজ লাগে, যেহেতু আমার শিলপাটা নাই। তো এই শুটকিটার নাম হচ্ছে বাঁশপাতা শুটকি। এটা আম্মা বাংলাদেশ থেকে পাঠিয়েছিল আমার জন্য। আমি সেদিন বলেছিলাম হয়তো বা দেখিয়েছিলাম। বাংলাদেশ থেকে আমার যে পার্সেলটা এসেছিলো এটার মধ্যে অনেকগুলো শুটকি ছিল। কারণ আমি যখন বাংলাদেশ থেকে আসছি তখন আমি আসার সময় শুটকি আনতে ভুলে গিয়েছি। মানে আমার আসল যে জিনিসটা শুটকি সবচেয়ে প্রিয়। আমার আম্মা অবশ্য আমাকে মনে করিয়ে দিয়েছিল যে যাওয়ার সময় তুমি শুটকি নিয়ে যেও, কিন্তু এই শুটকি আমি আনতে পারিনি বা ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, পরে যখন আম্মাকে বলেছি, আম্মা বলেছে যে এখন আমি কিভাবে দিব, বা এখন তো সম্ভব না। পরে ভাগ্য ভালো যে তখন মানে আমি আসার 2-1 মাস পরেই একজন লোক আসছিল বাংলাদেশ থেকে, তখন উনি আর কি নিয়ে এসেছিল। মানে আল্লাহ রহমত। এই আর কি, যে যে আসলে বলে না যে মানুষ যে যেটা পায় মন চায়, আমার মন চেয়েছিল যে শুটকি খাই, এবং সেটা আমার জন্য মিলিয়ে দিয়েছিল। তো যাই হোক, আমি শুটকি ভুনাটা এভাবেই করি। শুটকি ভুনা আমি জীবনে প্রথম খেয়েছি অনেক ছোটোবেলায়। অনেক ছোটোবেলায় বলতে আমার স্মৃতিটা মনে আছে তখন, মানে মনে আছে আমার কোরবানি ঈদের 2-3 দিন আগের ঘটনা। আম্মা এটা করেছিল, এবং আম্মা প্রায় এটার মধ্যে পুঁইশাক পাতা দিয়ে থাকে। মানে পুঁইশাক পাতা গাছ থেকে পেড়ে, মানে নিজেদের গাছ থেকে পেড়ে দিয়েছিল, বাসায় লাগানো। তো পেড়ে রান্না করেছিল। আমার কাছে ওইটা এখনও মুখে লেগে আছে। আমার কাছে মনে হয় যেন আম্মা এরপর যতবার রান্না করেছে ওই স্বাদ যেন আমি আর পাই না। তারপরেও আম্মার রান্নার তো কোনো তুলনা নাই। মানে আম্মাকে যখনই আমি মানে বলি যে আম্মা পুঁইশাক, মানে শুটকি ভুনাটা করবা পুঁইশাক দিয়ে, তখন মানে খুব মজা লাগে আমার কাছে। আর এই খাবারটা কিন্তু রুটি দিয়ে খেতে আমার কাছে বেশি ভালো লাগে, কারণ আমি জীবনে প্রথম এই শুটকি ভুনাটা খেয়েছিলাম রুটি দিয়ে। তো সেই স্বাদ আমি এখনও ভুলি না। আমার কাছে মনে হয় যেন রুটি দিয়ে এত অসাধারণ লাগে। অনেকে কিন্তু পোলাও দিয়ে খায়, আমি কিন্তু শুটকি ভর্তাটা পোলাও দিয়ে খাই। এই ভুনাটাও কিন্তু পোলাও দিয়ে খুব মজা। আমি জানি না আপনারা খান কি না, পোলাও দিয়ে শুটকির ভর্তা বা ভুনা যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইভাবেই আমি শুটকির রান্নাটা করে ফেলি। আর এইটা বাঁশপাতা শুটকি আমি হয়তো প্রথমে বলেছিলাম। আর সাথে আরও আম্মা লইট্টা শুটকিও দিয়ে দিয়েছে। তবে আমার কাছে লইট্টা শুটকির চাইতে আমার কাছে মনে হয় এই শুটকির রান্নাটা খুবই সহজ, খুবই সহজ। মানে একবারে একই মানে ফ্রাই প্যানে সব কিছু বসিয়ে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতেই যেন হয়ে যায়। আমার কাছে এরকম মনে হয় কি এটা আসলেই হয়। এবং সত্যিকার অর্থে এটা খেতে যে এত অসাধারণ হয়। আমার বড় মেয়ে খুবই পছন্দ করে। আমার বড় মেয়ে আগে খেতে খুব একটা পছন্দ করতো না শুটকি, কিন্তু আস্তে আস্তে তার খুব ফেভারিট হয়ে গেছে। আমার ছেলেরও খুব পছন্দ ছিল, কিন্তু ছেলের হয়েছে উল্টা, তার এখন শুটকি ভালো লাগে না। ওকে বলি যে খেয়ে দেখো একবার, তো ও বলে যে হ্যাঁ একদিন খাবো হয়তো। আপনারা বাঁশপাতা শুটকি খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কেমন লাগে কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।